প্রায় আনুমানিক 27 বছর বয়সর জরিনা বেগম লস্কর, স্বামীর নাম হইল রিয়াজুল হক লস্কর। আমি এখন আইসি আইয়া জানতাম পারছি যে এই মেয়েটা সকালে এডমিশন লওয়া নিয়ে হয়েছিল ডেলিভারির লাগে, কিন্তু ইনর যারা আসলা দায়িত্বে আসলা তারা কইছেন মেয়েটার বেলে ডেলিভারি হইব কইয়া তারা প্রায় 3 ঘন্টা সময় যাওয়াইছেন। এরপরে একটা ডেলিভারি হয়েছে। ডেলিভারি হওয়ার পরে যখন অতিরিক্ত ব্লিডিং ওর তখন তারা আউট অফ কন্ট্রোল, তখন তারা কইছে বারবার যে যখন গার্জিয়ান পক্ষ আসলো তারা বিলে অনুরোধ রাখছে বিলে আমরা ব্যবস্থাটা কিটা নেওয়া হওয়ার কথা। এই সময় তারা কইছে এটা মেডিকেল নিতে লাগবে, কিন্তু সেই সময় যে হসপিটালের 2টা অ্যাম্বুলেন্স থাকা সত্ত্বে 2টা অ্যাম্বুলেন্স আছে সোনাবাড়িঘাট হসপিটাল, একটা 108 আছে, একটা সময় অ্যাম্বুলেন্স আছে, কিন্তু কার গাফিলতির কারণে এই মেয়েটা হসপিটাল যাইতে গিয়ে প্রাইভেট গাড়ি লাগছে। আমার আসাম সরকার বা কেন্দ্রীয় সরকারের কাছে আমার বিনম্রভাবে অনুরোধ হইল এটা যে সরকারের একটা স্লোগান হইল বেটি বাঁচাও বেটি পড়াও, কিন্তু সেই জায়গা দেখা গেছে আজকে যে তো উন্নতমান একটা সোনাবাড়িঘাটের মতো একটা হসপিটালে যদি একটা মেয়ে ব্লিডিং হইয়া মারা যায়, যে আমার মনে হয় যে ফার সাইডে যেটা মানুষ আসেন বা ব্যাকওয়ার্ড প্লেসে যেটা মানুষ আসেন তার অবস্থাটা কিরকম হইব। আমি আজকের এই জায়গাতে আমি দাবি রাখি আর আসাম সরকারের কাছে, জেলা প্রশাসনের কাছে, আমার ডিসি মহোদয়ের কাছে, বিশেষ করে আমার হেমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রীর কাছে আমার অনুরোধ রইল এটা যে এইটা পুঙ্খানুপুঙ্খভাবে এটা তদন্ত করে এটার বিহিত ব্যবস্থা নেওয়ার লাগিন আমি সরকারের কাছে এবং জেলা প্রশাসনের কাছে অনুরোধ করি। আর যদি কেউ গাফিলতির কারণে যদি এই মেয়েটি মারা যায় যদি, তা হইলে এই মেয়ের সমস্ত ক্ষতিপূরণ এবং পরিবারের ক্ষতিপূরণ একটা এবং একটা নিষ্পাপ একটা বাচ্চা, সেই বাচ্চাটার খেয়ে বড় আগের 2টা আর এখন 3 নম্বর বাচ্চাটা খেয়ে বরং পোষণ করব, সেটা আমরা সরকারের কাছে আমরা দাবি জানাই। আর তার সঙ্গে আমরা আজকে জেলা প্রশাসনের কাছে দাবি রাখি আর যে আপাতত এককালীন 10 লক্ষ টাকা এই ক্ষতিপূরণ দেওয়া হোক। ডিসি মহোদয়ের কাছে আমরা অনুরোধ রাখি আর যে এই মেয়েটা আপাতত 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হোক। এরপরে আমি এখানে পাইছি তারা সড়ক অবরোধ করছে, উত্তেজিত নাগরিকে এখানে পাইছে না, হসপিটালের কোনো স্টাফ পাইছে না, ডাক্তার পাইছে না, কিচ্ছু পাইছে না। না পাওয়ার কারণে তারা কি ব্যবস্থা নিত কিচ্ছু পাইছে না, তখন তারা নিরুপায় হইয়া অ্যাম্বুলেন্স পাইছে না হইয়া তারা এখন নিরুপায় হইয়া জেলা প্রশাসনের তো তারা গিয়া এখন ইলেকশনের সিজন আমরাও ব্যস্ততা